কথা যেখানেই হোক, যদি কোরআন আলোচনা হয় ইমানদার কখনো চুপ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিত্ব কত বড় ব্যক্তি, ভাইরাল ব্যক্তি নাকি চেহারা দেখে ইমানদার বিচার করে না। ইমানদার ওই ব্যক্তির মুখের কথা যদি কোরআন হয় তাহলে ইমানদার মেনে নাই। জোরে বলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, কোরআনের জন্য যদি আমি আপনি সময় বার করতে পারি, এই কোরআন আমাকে আপনাকে ভুলে যাবে না। কোরআনের বাস্তব আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ কোরআন নাযিল করে আমাদের জান্নাতি বানানোর জন্য কোরআনকে আমাদের কাছে পাঠালেন। কোরআনের মাঝে যে বিধিবিধানগুলো, আল্লাহর বিধিনিষেধগুলো যেগুলো আছে, আমরা মুসলমান হিসাবে সেগুলো যদি মেনে নিতে পারি তাহলে অবশ্যই দুনিয়ায় কামিয়াবি, দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, পরকালে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হওয়া যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত সংগ্রাম করেছিলেন, কত কষ্ট করেছিলেন, কত ক্লেশ সহ্য করেছিলেন, শুধু কেবলমাত্র কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ এই কোরআন শুধু মুসলমানের জন্য না, এই কোরআন হলো গোটা বিশ্ববাসী মানব কুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, যদি কোনো হিন্দু ভাই যদি কোরআনের বাস্তব দিকটা মেনে নিয়ে চলতে পারে তাহলে সেই হিন্দু ভাইকে শান্তি পাবে। আমি বলবো হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনকে মেনে নিয়ে নিজের জীবন যাপন করা শুরু করে, সর্ব জায়গায় যদি কোরআনকে মেনে নিয়ে কোরআনের বিধিবিধান যদি মেনে নিয়ে চলে, সে যদি হিন্দু হয়, বিধর্মীয় যদি হয়, এই কোরআন মানার কারণে সে নিজের জায়গা থেকে আলাদা একটা শান্তি অনুভব করবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, কারণ এই কোরআন মানব জাতির জন্য শুধু ধর্মীয় কিতাব নয়, এটা ইসলাম ধর্মের কিতাব। হয়তো আমরা মনে করতে পারি এটা ধর্মীয় কিতাব, এটা ধর্মীয় আলোচনা আছে। না না ভাই, এটা আমাদের ভুল হবে। এই কোরআন শুধু ধর্মীয় কিতাব না, এই কোরআন আমার আপনার জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যারা মেনে নিয়েছে, যুগে যুগে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকালে বোঝা যায় নবীর সাহাবীরা এই কোরআনের ভিতরে এমন কি মধু পেয়েছিল, এমন কি মিষ্টত্ব পেয়েছিল, এমন কি মিষ্টি পেয়েছিল, এমন কি স্বাদ পেয়েছিল। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম শুধু কোরআনকে জাহির করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ও দুনিয়ার মানুষ, দিন কায়েমের জন্য তারা নিজেদের জান পর্যন্ত উৎসর্গ করেছে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ইমানদারের জান ও মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিয়েছি। জোরে বলুন। যারা নিজেদের জানগুলো আল্লাহর জন্য, নিজেদের মালগুলো আল্লাহর জন্য আল্লাহর কাছে যদি বিক্রি করে থাকে, বিনিময় যদি জান্নাত চেয়ে থাকে, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহর ইচ্ছাটাকে নিজের ইচ্ছা বানাতে হবে। আল্লাহ যে জিনিসে খুশি, আমি আপনি সেই জিনিসে নিজেকে খুশি হতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে জিনিস বলেছেন যদি আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহ অবশ্যই অবশ্যই তার বানানো জান্নাতটা আমাদেরকে উপহার দিয়ে দিবেন। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আনতে পারো, সাথে সাথে নেক আমল, ইমানের দাবিতে ভালো আমল যদি করতে পারো, ও দুনিয়ার মানুষ, আমরা নেক আমল মনে করি ভালো আমল, তবে ভালো আমল এটা একেবারেই ঠিক না। এর উত্তর হবে এটা ইমানের দাবিতে ভালো কাজ করা, এটাই নেক আমল। জোরে বলুন, ইমানের দাবিতে। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, 24 ঘন্টার ভিতরে 3টে সময় এমন আছে সেই সময় নামাজ পড়া নিষিদ্ধ, ঠিক না বেঠিক? সেই সময় নামাজ পড়া যাবে না। এই 3টি সময় ইমানের দাবিতে নামাজ না পড়া ভালো কাজ। জোরে বলুন। বছরের ভিতরে 5 দিন এমন আছে আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন রোজা রাখা। ও দুনিয়ার মানুষ, ইমানের দাবিতে এই 5 দিন রোজা না রাখা ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন যদি ভালো কাজ কিন্তু আপনি করতে চান, ইমানের দাবিতে সেটা হচ্ছে কিনা, ইমানের অনুকূলে আল্লাহর গণ্ডির ভিতরে হচ্ছে কিনা একটু দেখবেন। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় আর মদিনাওয়ালার পদ্ধতি যদি থাকে, তাহলে ওই কাজটা ইমানের দাবিতে ভালো কাজ হবে। জোরে বলুন। যদি আপনি ভালো কাজ করতে চান, যদি আল্লাহর রেজা হাসিল করার উদ্দেশ্য আপনার না থাকে, যদি নবীর তরিকা না থাকে, ওই কাজটা কখনো ভালো কাজ হবে না। দুনিয়ার মানুষের কাছে ভালো কাজ হতে পারে, তবে ইমানের দাবিতে ওটা ভালো কাজ না। ভালো কাজ হলো ইমানের দাবিতে কোনো কিছু ভালো করা, সেটাই হলো নেক আমল। জোরে বলুন। আমি আপনি নামাজ পড়ি ইমানের দাবিতে, কারণ আল্লাহ নামাজ পড়া ফরজ করেছেন, ঠিক না বেঠিক? রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, সেই জন্য রাখি। দান সদকা করা আল্লাহ এটা আদেশ করেছেন, সেই জন্য আমরা দিই। ও দুনিয়ার মানুষ, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, উঁচু মেজাজ দিয়ে কথা বলা যাবে না, শালীন ভাষায় কথা বলতে হবে। এটা আমরা করি কেন? কারণ আমরা ঈমান এনেছি, ঈমানের দাবিতে এইগুলো ভালো কাজ। জোরে বলুন। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমানের সাথে সাথে নেক আমল করা যারা শুরু করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস গিফট করে দেব। জান্নাতুল ফিরদাউস উচ্চ মানের জান্নাত। ও দুনিয়ার মানুষ, ঈমানের দাবি নেক আমল আমরা শুধু আনুষ্ঠানিকভাবে আদায় করি কিন্তু না, ঈমানদারের প্রত্যেকটি কাজ ইবাদত হবে তখন যখন সেই ব্যক্তি মদিনাওয়ালার তরিকা অনুযায়ী চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আমি দুটি জাতি, জিন এবং মানুষ, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে দিলে আমি সময় মতন নামাজ ফরজ করেছি। ও দুনিয়ার মানুষ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ তৈরি করেছি, জিন তৈরি করেছি। ইবাদতটা সময় মতন করা, নামাজ ফজরের সময় ফজর পড়া, জোহরের সময় জোহর পড়া, এটাই ঈমানের দাবিতে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহার গাজী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন রিসার্চ করেছেন, নবীর হাদিস রিসার্চ করেছেন। আল্লাহর বান্দাগুলোকে উন্নতি বানানোর জন্য রূহের দিক দিয়ে
আত্মশুদ্ধি করার জন্য তিনি উপায় নিয়ে আসলেন চারটি। তিনি বলেছেন, বাবা অবশ্যই অবশ্যই বিনা কাজাই নামাজটুকু আদায় করো। জোরে বলুন, বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, তারপরে তিনি বললেন নামাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনি ওজিফা পড়তে হবে, তার সাথে সাথে ছোট্ট একটি মোনাজাত, যে মোনাজাতের ভিতরে এত দামি দোয়া লুকায়িত আছে। আপনি যদি ওজিফা একবার পড়েন, এই একবার পড়ার কারণে আপনি দোয়ায় শামিল হয়ে যাবেন। আপনি যদি একবার ওজিফাটা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা এই ওজিফাটা পড়বে তাদের দোয়া পেতে থাকবেন। জোরে বলুন, কি দোয়া করে? ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক। ও আল্লাহ, তোমার রহমত, তোমার দয়া, তোমার ক্ষমা বৃদ্ধি করে দাও কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যাহারা এই ওজিফা পড়ছেন, পড়বেন, পড়ে চলে গেছেন তানাদের সকলের উপর। জোরে বলুন, 1-2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে আত্মীয় স্বজন আপনাকে বলে যাবে, কিন্তু এমন মুর্শিদের মুরিদ আমরা হয়েছি, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। যারা হাকিম হবেন তানাদের কোনো কাজ হিকমত খালি যাবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, সেই জন্য তিনি হিকমত লাগিয়ে দিলেন। এত দামি একটা দোয়া ওজিফার মুনাজাতের ভিতরে দিয়ে দিলেন। এই মুনাজাতটা যারা করবে, যারা পড়বে, তারাও নিজের প্রতি দোয়া পাবে, এবং যারা পড়ে চলে গেছে তাদের প্রতিও আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হতে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 3 নাম্বার বললেন হালাল রুজি খেতে হবে। এই হালাল রুজি অবশ্যই খেতে হবে, কারণ ইমানের দাবিতে যে ভালো কাজগুলো আপনি করবেন ওটা কবুল হওয়ার পিছনে একটা শর্ত, সেটা হলো ভালো খাবার, হালাল খাবার খেতে হবে, তারপরে নেক কাজগুলো আল্লাহর কাছে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই আছে নামাজ তো ঠিক মতন পড়ে, কিন্তু ব্যবসাটা একটু বড় করার জন্য, একটু খাড়া করার জন্য লোনের দিকে দৌড়ে যায়। আছে না নাই লোন? আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মুজাদ্দিদ জামান তিনি সেটাই বলেন, বাবা তোমরা যদি নিজেকে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে চাও, অল্প ইবাদত করো, সমস্যা নাই। ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা এবং যে আমলগুলো ছেড়ে দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়, সেই আমলগুলো সময় মতন করো, অল্প হলেও সমস্যা নাই, তবে তুমি যেন হারামের ধারে পাশে যেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হারামের ধারে পাশে যাওয়া যাবে না। আমি অঢেল ইবাদত করছি, কোনদিন রাতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্না করছি, কিন্তু ব্যবসা সুদের সাথে জড়িত, লোন নিয়ে ব্যবসা করছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি ঈমান এনেছেন, হয়তো দাবি করছেন ঈমানদার, নামাজ না পড়লে নয়, সেই জন্য নামাজ পড়ছেন, কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতেন, আল্লাহ ছাড়া অপরের কারোর কাছে আপনি সাহায্য চাইতে পারতেন না। আপনি কারোর ইন্তজারি হয়ে কারোর কাছ থেকে কিছু নিয়ে নিজের ব্যবসাটাকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেন না। ঈমানদার আল্লাহকে সব চাইতে প্রিয় মনে করে। জোরে বলো। এক হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস, 16 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, তোমরা 3টি গুণ অর্জন করো, তাহলে ঈমানের টেস্ট, স্বাদ কি
এটা তোমরা বুঝতে পারবে। জোরে বলো, ঈমান আসলে কি তোমরা বুঝতে পারবে। তিনটি গুণ অর্জন করতে হবে। সেই তিনটি কি? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন তিনটি গুণ অর্জন করো। প্রথম নাম্বার গুণ, দুনিয়ায় যা কিছু আছে এই যা কিছুর ভিতরে সব কিছু লুকায়িত, বিবি থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে যত দামি ব্যক্তি আছে, যত দুনিয়ায় যত দামি ব্যক্তি, দুনিয়ায় যত দামি জিনিস আসবাবপত্র আছে, সব কিছুর চাইতে নবী বলেন আল্লাহ এবং রসুলকে প্রিয় মনে করতে হবে। জোরে বলো, বিবির থেকেও প্রিয়, সম্পদের থেকেও প্রিয়, ব্যবসার থেকে প্রিয় আল্লাহ এবং রসুল। ঠিক না বে ঠিক? এই প্রিয় শুধু মনে করলে হবে? প্রিয় তখনই মনে হবে বা এটার কার্যকারিতা তখন হবে যখন আপনি আল্লাহ এবং রসুলের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান, নবীর তরিকাটা সামনে রেখে আপনি কাজ করবেন। ঠিক না বে ঠিক? প্রিয় কাকে বলে? যে ওই ব্যক্তির কথা ছাড়া আমি চলবই না, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়। সেই দুই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারাই জানালেন, সেই দুইটি হলো আল্লাহ এবং রসুল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় মনে করতে হবে আল্লাহ নবী, আল্লাহর হাবিব। দুই নাম্বার বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবার কারো যদি ঘৃণাও করতে হয় সেটাও আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। কি বুঝলেন? ঈমানের স্বাদ, ঈমানের টেস্ট যদি আমি আপনি বুঝতে চাই, তাহলে দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে ঘৃণা করতে হয়, উভয়টাই আমরা আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে ঈমানের স্বাদ বুঝতে পারবো। জোরে বলুন, ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আল্লাহর জন্য কিছু ধরি বা আল্লাহর জন্য কিছু ছাড়ি, এটা ভালোবাসার প্রমাণ দেয়। কিন্তু আমি নামাজ পড়ছি, আবার আমি আল্লাহর হুকুমের বাইরের কাজ করছি, নবী যে কাজ করে নাই আমি সেই কাজ করছি। বিশেষ করে আমরা অনেকেই হাজী সাহেবও আছি, নামাজি আছি, কিন্তু বিয়ে বাড়িতে ইসলামী শরিয়ার বিরুদ্ধে অনেক কাজ হয়। ঠিক না বে ঠিক? কথা বলেন। আজ মুসলমানের বিবাহ বাড়ি অনুষ্ঠান দেখে মনে হয় না এটা মুসলিমের অনুষ্ঠান, মুসলমানদের অনুষ্ঠান। মুসলমানদের অনুষ্ঠান তো এমন হবে যে অনুষ্ঠানে যদি কোনো বিধর্মী আসে, মুসলমানের চরিত্র, মুসলমানের সমস্ত কিছু দেখার পরে সে মুগ্ধ হবে। তার মনে একটা প্রশ্ন আসবে, এই ব্যক্তিটা এত শালীনতা দেখায় কেন? এই ব্যক্তি এত সুন্দর কেন? এই ব্যক্তির অনুষ্ঠান এত সুন্দর কেন? এই ব্যক্তির ব্যবহার এত সুন্দর কেন? ওই ব্যক্তি তখন ভাববে এই ব্যক্তি তো মুসলমান, ইসলাম এই ব্যক্তিটাকে এত দামি বানিয়েছে। ওই ব্যক্তির অন্তরে যখন এমন কথোপকথন চলবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিতে পারে। জোরে বলুন। আল্লাহর নবীর দেখে অনেকেই মুসলমান হয়ে যেত, কোনো দাওয়াত দেওয়া লাগতো না। নবীর ব্যবহার থেকে, নবীর কথা বলার ধরন থেকে অনেক বিধর্মী ইসলাম নামক সুচিতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। জোরে বলো। আজকে আমার আপনার দিকে তাকিয়ে দেখেন, আমাদের অনুষ্ঠান, আমাদের সমস্ত কার্যকলাপ, হয়তো আপনি বলবেন মাওলানা সাহেব আমি তো নামাজ পড়ি। ও ভাইজান, এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার আখলাক সুন্দর না হয়। ঠিক না বেঠি? আপনার ব্যবহার যদি নবীওয়ালা ব্যবহার না হয়, আপনার চরিত্র নবীর কথা অনুযায়ী যদি আপনার চরিত্র না সাজাতে পারেন, আপনি নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন।
আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আপনি বলবেন নামাজ তো এমন ইবাদত, নামাজ সব খারাপ কাজ থেকে দূরে নিয়ে আসে। নিশ্চয়ই এটা ঠিক কথা। আল্লাহ নিজে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র পারে খারাপ মন্দ কাজ থেকে টেনে আনতে। জোরে বলুন। আপনি বলবেন আমি 30 বছর নামাজ পড়ছি, আমি 40 বছর নামাজ পড়ছি, কিন্তু আপনার দ্বারাই খারাপ কাজ হয় কেন? আপনার দ্বারাই মন্দ কাজ সংগঠিত হয় কেন? বোঝা গেল আপনি নামাজটাকে নামাজের মতন পড়েন না। ঠিক না বে ঠিক? নামাজ যদি নামাজের মতন পড়তেন, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, আল্লাহ নিজে বলেছেন নামাজ তোমাকে খারাপ কাজ থেকে টেনে আনবেই আনবে। জোরে বলুন। আমি আপনি নামাজের অর্থই বুঝি না, মর্ম অর্থ কি, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবারের বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর মর্ম অর্থ বুঝি না। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ বুঝি না, পড়তে হয় সেই জন্য পড়ি। কি বলেন? ঠিক না বে ঠিক? মোবাইলের অর্থ বর্তমান ডিজিটাল যুগের মানুষ বুঝেছে বলে মোবাইল ছাড়া চলতে পারে না। ঠিক না বে ঠিক? মানুষের কাছে যদি বর্তমান যদি মোবাইলটা খারাপ হয়ে যায় অথবা পানিতে পড়ে যায়, ওই মানুষটা যেন একটা হাত হারিয়ে ফেলেছে এমন মনে হয় তার। হ্যাঁ, অসহায় মনে হয়, কিছু ভালো লাগে না। যতক্ষণ না মোবাইল নেবে হাতে ততক্ষণ কিছু ভালো লাগে। এর অর্থ বুঝেছে, এর ভিতরে দুনিয়া লুকায়িত। কি ঠিক না বে ঠিক? এখানে বসে আমেরিকার খবর পাবেন, এখানে বসে ইংল্যান্ডের খবর পাবেন, যদি দেখারও ইচ্ছা হয় ভিডিও কলে দেখতে পাবেন। ঠিক না বে ঠিক? মোবাইলের অর্থ বুঝেছেন, এর কার্যকারিতা কি এটা বুঝেছেন, মর্ম অর্থ বুঝেছেন বলে মোবাইল ছাড়া আপনি চলতে পারেন না। যদি নামাজের মর্ম অর্থ বুঝতেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইমানদার হিসাবে কখনো আপনি নামাজ ছাড়া চলতে পারতেন না। জোরে বলুন না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, নামাজটা কি জিনিস একটু দেখেন। আমি আপনি নামাজের মর্ম অর্থ বুঝি না। এই নামাজটা কত দামি আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি, একটু দেখেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে হাদিসটা পড়েছি তার অর্থ বুঝিয়ে বলবো। তবে আমি আপনি নামাজ পড়ি, আমার আপনার দ্বারাই খারাপ কাজ হয়। আমি আপনি নামাজ পড়ি সুদের সাথে জড়িত। আমি আপনি নামাজ পড়ি, আমার বিবি পর্দা করে না। আমি আপনি নামাজ পড়ি, আমার বেটি পর্দা করে না। আমি নামাজ পড়ি কিন্তু আমার বেটিটা কলেজে যায়, চুল ছেড়ে দিয়ে যায়। আমার বেটিটা এমন পোশাক পরে যে পোশাক থেকে শয়তান হাততালি দিতে থাকে। আমি নামাজ পড়ি কিন্তু আমার বেটি আমার কথা শোনে না। ও দুনিয়ার মানুষ, ওই নামাজ নিয়ে ওই হাজী সাহেব হয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না। যদি নিজের পরিবারের অশ্লীলতা আপনার চোখের সামনে হয়, আপনার চোখ ভালো থাকা অবস্থায় আপনি যদি সেটাকে বাধা না দেন, আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুসের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ। ও দুনিয়ার মানুষ, এই নামাজ আমাকে আপনাকে কি শিক্ষা দেয়? এই নামাজ আমাকে আপনাকে কোন রাস্তায় নিয়ে যায় একটু শোনেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, নামাজের যেগুলো প্রয়োজন অনুরোধ করে বলছি। আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইলে, আপনি কোনো নিজের কোনো অফিসের, নিজের কোনো দোকানের কোনো কার্যকলাপ যদি শুরু করতে চান, সমস্ত ভালো জিনিসটা বুঝে নিয়ে তারপরে শুরু করতে চান। ঠিক না বে ঠিক? কি বলেন? যদি না জানেন ব্যবসা সম্পর্কে, লস হবে না? লস হবে কি হবে না? মার খেয়ে যেতে পারেন, 2-10 লাখ টাকা ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য 10 লাখ টাকা ব্যবসায় নামানোর আগে আপনি ভাবেন যে ব্যবসায়ী অভিজ্ঞ, তার কাছে যাই, কিছু পরামর্শ নেই। ঠিক না বে ঠিক? আমি আপনি নামাজ যখন শুরু করেছি, এটা দামি ব্যবসা, যে ব্যবসায়ের কোনো লস নাই। জোরে বলুন। তবে এই ব্যবসাটা যখন শুরু করতে গেলাম, 40 বছর ব্যবসা চলছে আল্লাহর সাথে। কার সাথে? বলেন বলেন। এই ব্যবসা সম্পর্কে কাউকে কোনোদিন জিজ্ঞাসা করেছি?
এই নামাজটা কিভাবে পড়তে হবে, নামাজে কেমন সূরা লাগবে, কোন দোয়া পড়তে হবে, আত্তাহিয়াত কখন পড়তে হবে, দরুদ ইব্রাহিম কখন পড়তে হবে, দোয়ায়ে মাসুরা কখন পড়তে হবে, এগুলো কি, এর অর্থ কি জিজ্ঞাসা করেছি। না পড়লে নাই, মুসলমান বলবে না, সেই জন্য পড়ে যাচ্ছি। এই নামাজ নিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন না। আপনি নামাজের মর্ম অর্থ বোঝেন না, নামাজ আসলে কি কিছু বোঝেন না। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে আপনার এই কারণে মন থাকে না। নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়তে পড়তে দোকানের দিকে মন গেল, যায় কি যায় না, বন্ধুর দিকে, আড্ডা যেখানে হচ্ছিল, খেলা যেখানে হচ্ছিল, মনটা সেখানে দৌড় দিয়ে চলে যায়। ঠিক না বে ঠিক, কথা বলেন না কেন? কেন? আপনি নামাজের অর্থই বোঝেন না। আপনি যা পড়ছেন সেটার অর্থ যে আপনি আল্লাহকে কি বলছেন এটা বোঝেন না, সেই জন্য নামাজে মন থাকে না। আপনি যদি বন্ধুর সাথে কথা বলেন, বন্ধুর কথা যদি না বুঝতে পারেন, আপনি থাকবেন সেখানে, আর আপনার মনোযোগ থাকবে সেখানে, যে কি বলছে ও নিজে বুঝুক, আমার বোঝার দরকার নাই, আমি অন্যদিকে যাই, এমন ব্যাপার তো। ঠিক না বে ঠিক? আমার কথা খারাপ লাগছে? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নামাজের জন্য কমপক্ষে 4টা সূরা অর্থ সহ মুখস্থ করেন। অনেকেই এসে বলে, মাওলানা সাহেব একটু বলেন না, নামাজে মন ঠিক থাকে না, এদিকে ওদিকে শুধু দৌড় দেয়। আমি সলিউশন, এর সমাধান আমি আপনার কাছে বলে যাই। আপনি নামাজে যা যা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা সূরা, 4টে সূরা, কমপক্ষে 4টে সূরা অর্থ সহ মুখস্থ করে রাখেন। এই অর্থ সহ যদি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার নামাজে মন থেকে যাবে, অন্য কোথাও যাবে না। কারণ নামাজে কার সাথে কথা বলা হয়? বলুন বলুন বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা নামাজ পড়লে অফিসের বাইরে কি হচ্ছে, দোকানদারি বাদ দিয়ে যদি নামাজে দাঁড়াই, খরিদ্দারের দিকে কান থাকে, খরিদ্দার না জানে চলে যায়, এমন দোকানদার নাই। তবে সাহাবায়ে কেরামদের নামাজ দেখেন, আল্লাহর নবীর এক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। জোরে বলুন। সেই সময় নামাজে তিনি যে অবস্থায় দাঁড়িয়েছিলেন, সেই সময় তার সন্তান হঠাৎ পাহাড়িয়া একটা সাপ আসার পরে নিজের সন্তানকে এমন ভাবে পেঁচিয়ে নিয়েছে, মর্মান্তিক অবস্থা। ও দুনিয়ার মানুষ, কঠিন পরিস্থিতি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বিবি দৌড় দিয়ে আশেপাশের মানুষকে নিয়ে সন্তানকে বিপদ মুক্ত করে সন্তানকে বাড়ি নিয়ে আসলেন, ঘরে নিয়ে আসলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ অবস্থায় ছিলেন, তিনি এদিকে ধ্যান দেন নাই। তিনি নামাজ শেষ করে বিবিকে বলে, ও বিবি, কি হয়েছে, এত চিন্তিত ভাব কেন, মানুষজন এত কেন? বিবি তখন বলে, ও আমার স্বামী, আপনি কি কিছু জানেন না? আপনার সন্তানটা মৃত্যুর দিকে ছিল, বিপদ, এমন বিপদ ছিল, পাহাড়িয়া সাপ এসে এমন ভাবে পেঁচিয়ে নিয়েছে, এমন মনে হলো যেন সন্তান মারা যাবে। কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। মানুষজনকে ডাকার পরে, ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, সন্তান বিপদে, কিন্তু পিতা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছেন, সন্তানের কথা মনে নাই, বিবির কথা মনে নাই। এই হলো সাহাবী। জোরে বলুন সুবহান। আজকে আমি আপনি যদি দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যদি আমি আপনি এই চিন্তা করতে পারি, আমি আপনি নামাজে দাঁড়ালে আমার আল্লাহ আমাকে দেখছে, অথচ আল্লাহর নবী বলেছেন, তুমি এমন মনে করো যে তুমি যেন আল্লাহকে দেখছো। এটা যদি না পারো, তাহলে এটা মনে করো যে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছে। একটু জোরে বলা যাবে না? কোন প্রেসিডেন্ট, কোন দামি ব্যক্তির সামনে খারাপ পোশাক, অট্ট হাসি, এদিক ওদিকে মন দিয়ে কেউ দাঁড়াতে পারে? সামনে গিয়ে চুপচাপ, কারণ দামি ব্যক্তি, আমাকে দেখছে, আমার সামনে আছে। কিন্তু দুনিয়ার মানুষ, আমি আপনি রব আল্লাহ তাআলা, যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি
আমার আপনার প্রতিপালক সেই রবের সামনে দাঁড়াচ্ছি, আমি আপনি আমাদের মনটা অন্যদিকে নিয়ে যাই কি করে? আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, নিজেকে এমন ভাবে এমন নামাজি বানান যাতে আপনার দেখে অপর একজন মনে করতে পারে এই ব্যক্তি নামাজ আল্লাহর সাথে এমন ভাবে নামাজ আদায় করছে, আল্লাহর সাথে যেন কথা বলছে, আপনার দেখে না যেন কেউ বুঝতে পারে লোক দেখানো নামাজ পড়ছে। ও দুনিয়ার মানুষ, নামাজটা আসলে কি? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবীকে উপহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন। জোরে বলুন, এই নামাজ হলো আল্লাহর সাথে দিদার, এই নামাজ হলো মুমিনের মেরাজ। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো যে হাদিসটা বলছিলাম, তাহলে আমি আপনি নামাজ পড়বো আবার খারাপ কাজ করবো, এটা কখনো সম্ভব নয়। নামাজের মতন নামাজ পড়লে খারাপ কাজ আমার আপনার দ্বারাই করা অসম্ভব হয়ে যাবে। নামাজের মতন নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কমাস কম 4টে সূরা অর্থ সহ মুখস্থ করবেন, না জানলে যে জানে তার কাছ থেকে জেনে নেবেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, রুকুতে যাওয়ার পরে যে তাসবিহ, তারপরে সিজদায় যাওয়ার পরে যে তাসবিহ গুলো লাগে, এগুলো আমরা জেনে নেব এর অর্থগুলো কি। যদি এভাবে যদি করে আমি আপনি নামাজ পড়তে পারি, নামাজে মন থাকবে, ঠিক না বে ঠিক? পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এখন তো অ্যাপস বার হয়েছে, কত অ্যাপস, কত নেবেন, মোবাইলে সার্চ দিলেই সমস্ত রকম জিনিস বার হচ্ছে, ঠিক না বে?